আসসালামু আলাইকুম। ইউটেক ভিডিওর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা শিখব কিভাবে ভিএমওয়্যারের মধ্যে মাইক্রোটিক রাউটারের ওএস ইনস্টল করতে হয় এবং এর বেসিক কনফিগারেশন দেখব। এর জন্য আমরা প্রথমে ভিএমওয়্যার ওপেন করে নেব। এছাড়া আমাদের মাইক্রোটিকের একটি ওএস লাগবে। তো আমাদের মাইক্রোটিকের ওএস ডাউনলোড করতে হবে। তো এখান থেকে আমরা মাইক্রোটিকে চলে যাব। এখান থেকে আমরা সফটওয়্যার, এরপর এখান থেকে ডাউনলোড, এরপর এখান থেকে আমরা যে কোনো ভার্সনের একটি ওএস ডাউনলোড করতে পারি। তো আমি নেব 6.49.19। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন আইওএসের যে ফাইলটা আছে ওইটি ডাউনলোড করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, তো আমি এখন ডাউনলোড করতেছি না। তো আমরা সরাসরি ভিএমওয়্যারে চলে যাব। এখান থেকে আমরা ফাইল থেকে নিউ ভার্চুয়াল মেশিনে চলে যাব। এখানে দুইটি অপশন আছে, একটি হচ্ছে টাইপিক্যাল এবং আরেকটি হচ্ছে কাস্টম। তো কাস্টমে আমরা যাব না, আমরা টাইপিক্যালে যেহেতু রিকমেন্ডেড, তো এখানে ক্লিক করে আমরা নেক্সটে ক্লিক করব। এরপর আমরা এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছি যে ইনস্টলার ডিস্ক। তো আমাদের ডিস্ক নেই, যেহেতু এটার মধ্যে হবে না। তো ইনস্টলার ডিস্ক ইমেজ ফাইল, তো আমরা ইচ্ছা করলে 2 নাম্বারটি নিতে পারি, কিন্তু আমরা আইএসওটা পরে সিলেক্ট করব। তো এখান থেকে আমরা আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার, এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। এরপর আমাদের এখান থেকে মাইক্রোটিক সিলেক্ট করতে হবে। তো এখানে মাইক্রোটিক নাই যেহেতু আমরা আদার্সে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। এরপর আমরা এখানে লিখব মাইক্রোটিক। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। এখানে 8 জিবি আমাদের ডিস্কের থেকে দিয়েছে, তা আমরা 8 জিবি রোম ইউজ করতে পারবো। এরপর এখান থেকে আমাদের দুইটি অপশন আছে। তো এখানে থেকে আমরা দ্বিতীয় অপশনটি সিলেক্ট করব। এরপর নেক্সটে ক্লিক করব, এরপর ফিনিশ দেব। তো আমাদের মাইক্রোটিক ইনস্টল করা শেষ। এখান থেকে আমরা ডিভাইসেসে ক্লিক করব। তো আমাদের মেমোরি 256 MB নিয়ে নিয়েছে, তো এটাই থাকবে, এবং প্রসেসর 1 কোর নিয়েছে, হার্ড ডিস্ক 8 জিবি, এবং আমাদের এখান থেকে আমাদের আইএসওটা সিলেক্ট করে নিতে হবে। তো আমার আইএসওটা ডাউনলোড করা আছে, তো আমি সিলেক্ট করে দিতেছি। এরপর আমাদের নেটওয়ার্ক অ্যাডাপ্টার। তো এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টার একটি দেখাচ্ছে। তো আমাদের মাইক্রোটিকে মিনিমাম 2টি পোর্ট লাগবে, একটি হচ্ছে 1-এর জন্য, একটি হচ্ছে ল্যানের জন্য। তো এখানে একটি আছে, তো আমাদের আরেকটি অ্যাড করতে হবে। এর জন্য আমরা অ্যাডে ক্লিক করব, এরপরে নেটওয়ার্ক অ্যাডাপ্টারে ক্লিক করব, এরপরে ফিনিশ দেব। তো আমাদের এখানে 2টি নেটওয়ার্ক অ্যাডাপ্টার হয়েছে। এখন প্রথমটি আমরা ব্রিজ C7 নিব এবং দ্বিতীয়টি নিব কাস্টম BMnet 8 নেট, এটি আমরা ক্লিক করব। এরপর আমরা ওকে দিয়ে দেব। তো আমাদের মাইক্রোটিক ইনস্টল করা শেষ। তো এখন আমরা কনফিগার করব মাইক্রোটিকের। তো আমরা এখান থেকে রান করব।
তো এখন মাইক্রোটিক ইনস্টল হবে। এখান থেকে আমরা কোন অপশনগুলো নিব তা আমরা জানি না। এখানে অনেকগুলো অপশন আছে, তো এখান থেকে আমরা এখানে আমাদের মাউস দেখাচ্ছে, এখান থেকে আমরা কোনো কিছু করতে পারবো না। তো এটার উপরে আমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে দেখেন আমরা যখন অ্যারোতে ক্লিক করতেছি আমি উপর নিচে ডানে বামে সব দিকে যেতে পারছি। আপনার ইচ্ছা করলে পি অথবা এন প্রেস করে আপনারা উপর নিচে যেতে পারবেন। তো আমি অ্যারো কি এর মাধ্যমে যাচ্ছি। এরপর আপনার ইচ্ছা করলে সিঙ্গেলভাবে চেক করতে পারেন। যেমন আমি ডিসিপিতে রেখে যদি স্পেস বারে প্রেস করি তাহলে দেখেন একটি সিলেক্ট হয়েছে। তো এইভাবে একটি সিলেক্ট না করে আমরা যদি এতে প্রেস করি তাহলে দেখেন আমাদের সবগুলা চেক আউট হয়েছে। তো এরপর আমরা আইতে প্রেস করে, ঠিক আছে, আইতে প্রেস করে আমরা ইনস্টল প্রসেসে যাব। এরপর এখানে দেখাচ্ছে ডু ইউ ওয়ান্ট টু কিপ অল, ডু ইউ ওয়ান্ট টু কিপ ওল্ড কনফিগারেশন। তো আমরা যেহেতু ওল্ড কনফিগারেশন চাই না, আমরা নতুনভাবে ইনস্টল করতেছি, তো আমরা নো দিব। এরপর এখানে ওয়ার্নিং দিতেছে যে সকল ডাটা ডিস্ক থেকে মুছে যাবে। তো মুছে যাক, আমরা যেহেতু নতুনভাবে ইনস্টল দিচ্ছি তো আমরা ইয়েস দেব। দেখেন আমাদের ইনস্টল হচ্ছে। এরপর আমরা ইন্টার প্রেস করব রিবোট দেওয়ার জন্য। এরপর আমাদের ডিফল্ট ইউজার নেম হচ্ছে অ্যাডমিন এবং প্রথম অবস্থায় যেহেতু পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকে আমরা এখানে কিছু দিব না, ইন্টার ক্লিক করব। তো এখানে আমাদের লাইসেন্স দেখতে বলতেছে, তো আমাদের কোনো লাইসেন্স নেই যেহেতু, তো আমরা নোতে ক্লিক করব। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন you have 23 hours 49 minutes to configure the router to be remotely accessible. তো আমরা 24 ঘন্টার মধ্যে মানে এটাই কনফিগারেশন করতে পারবো, মানে 24 ঘন্টার মধ্যে আমরা অ্যাক্সেস করতে পারবো, এরপর আমরা করতে পারবো না। এছাড়া আমরা টেলনেট অথবা উইনবক্সের মাধ্যমে আমরা মাইক্রোটিকের গ্রাফিক্স মোডটি ইউজ করতে পারবো। এরপর আমরা ইন্টার ক্লিক করব। তো এখানে আমাদের নতুন একটি পাসওয়ার্ড দিতে বলতেছে, আমরা নতুন একটি পাসওয়ার্ড দিব। তো আমাদের পাসওয়ার্ড সেট করা শেষ। এছাড়া আমরা ইচ্ছে করলে এখানে আমাদের রাউটারে একটি নাম দিতে পারি, যেখানে এখানে মাইক্রোটিক নাম আছে। তো আমরা নামটা যদি চেঞ্জ করতে চাই এখানে সিস্টেম আইডেন্টিটি সেট নেম আমরা দেব ইউ টেক বিডি। এরপর ইন্টার ক্লিক করবো, দেখেন আমাদের নামটা চেঞ্জ হয়ে গেছে, মাইক্রোটিক থেকে ইউটেক বিডি হয়েছে। তো আমরা যেহেতু উইনবক্সের মাধ্যমে কনফিগার করব, তো আমরা উইনবক্সে চলে যাই। এখানে দেখেন আমাদের মাইক্রোটিক ইউটেক পিডি শো করতেছে। তো আমরা যে কোনো একটি দিক ক্লিক করে এবং আমাদের পাসওয়ার্ড দিতে হবে। এরপর আমরা কানেক্টে ক্লিক করব। দেখেন আমাদের মাইক্রোটিক এর গ্রাফিক্স মোড ওপেন হয়েছে।
তো এখানে বিভিন্ন অপশন আছে, যেমন ইন্টারফেসে এখানে আমাদের দুইটি নেটওয়ার্ক অ্যাডাপ্টার নিয়েছি, তো এর জন্য আমাদের এখানে দুইটি দেখাচ্ছে। তো প্রথমটি হচ্ছে আমরা দেব 1 হিসেবে এবং দ্বিতীয়টি দিব ল্যান হিসেবে। এরপর আমরা এখান থেকে আইপিতে যাব, আইপি থেকে আমরা ডিএসসিপি ক্লায়েন্টে ক্লিক করব। এরপর আমরা প্লাসে ক্লিক করব। এখান থেকে আমরা ডিএসসিপি ভাবে আমাদের মানে ওয়ান সাইডে কনফিগার করব, যেহেতু আমি রাউটারের মাধ্যমে আমার পিসিতে লাইন নেওয়া। এরপর আমরা অ্যাপ্লাই ওকে ক্লিক করব। দেখেন এখানে আমাদের একটি আইপি নিয়ে নিয়েছে। তো আমাদের ওয়ান সাইড কনফিগার হয়ে গেছে, আমাদের ল্যান্ড সাইড কনফিগার করতে হবে। তো এখান থেকে আইপি থেকে অ্যাড্রেস, এখান থেকে দেখেন আমাদের ওয়ানের আইপি দেখাচ্ছে, নেটওয়ার্ক দেখাচ্ছে। তো আমরা প্লাসে ক্লিক করবে। এরপর আমরা একটা আইপি নিব 172.168.1.1/24। এখানে নেটওয়ার্ক অটোমেটিক নিয়ে নেবে। তো এখান থেকে আমাদের ল্যান দেখিয়ে দিতে হবে, ল্যান অ্যাপ্লাই ওকে। তো আমাদের ল্যান নেওয়া হয়েছে। এরপর আমরা এখন কিভাবে অ্যাক্সেস করব, দেখেন এখানে আমাদের নিউ টার্মিনাল, এখানে ক্লিক করে যদি আমরা পিং করি, আমাদের মেন রাউটার আছে, সেটা যে গেটওয়ে আছে ওইটা দিয়ে আমরা পিং করবো, পাই কিনা 192.168.1.0.1। দেখেন আমাদের পিং পাচ্ছে। এছাড়া যদি আমরা দিই পিং google.com, তো আমাদের গুগলও পাচ্ছে। তো এখন আমরা এই নেটওয়ার্কের মাধ্যমে মানে ভার্চুয়ালি নেটওয়ার্কের মাধ্যমে আমাদের যে পিসি আছে সেটার নেটওয়ার্ককে কনফিগার করে দেখব যে এই ভার্চুয়াল মাইক্রোটিকের মাধ্যমে আমাদের পিসিতে ইন্টারনেট চলে কিনা। তো আমরা নেটওয়ার্কে চলে যাব। দেখেন এখানে আমাদের VMware নেটওয়ার্ক অ্যাডাপ্টার VMnet 8 যেটা আমরা সিলেক্ট করেছিলাম সেটা দেখাচ্ছে, এবং আমাদের ইথারনেটের যে নেটওয়ার্ক আছে সেটাকে আমরা একটু চেঞ্জ করে রাখবো, যাতে বুঝতে পারি যে আমরা আসলে অন্য কোনো নেট মানে আমাদের ভার্চুয়াল রাউটারের মাধ্যমে আমরা নেট ইউজ করতে পারতেছি। তো আমরা এখানে একটা ক্লাসের আইপি দিয়ে রাখবো। ঠিক আছে, দেখেন এখানে আনআইডেন্টিফাইড নেটওয়ার্ক দেখাচ্ছে, মানে আমার পিসিতে কোনো নেটওয়ার্ক নেই। যদি আমরা এখানে যাই, এখান থেকে প্রপার্টিস থেকে দেখেন এখানে আমরা যে আইপি নিয়েছি ল্যানের জন্য 172.168.1.2 আইপি দেব। এরপর 172.168.1.1, এরপর আমরা ওকে দেব। এখন আমরা দেখব আমাদের পিসির নেট ব্রাউজ হয় কিনা।
এখানে কানেক্ট হচ্ছে না, তার কারণ হচ্ছে আমাদের নেট কনফিগারেশন করা হয়নি। তো এখান থেকে আমরা নেট কনফিগারেশন করে নেব। এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখতে পারবো। দেখুন এখানে ট্রাফিক দেখাচ্ছে, এখানে আমাদের অনলাইনে দেখাচ্ছে। দেখেন আমাদের ভার্চুয়াল নেটওয়ার্কের মাধ্যমে আমরা আমাদের পিসির নেট চলতেছে। যদি আমরা কোনো ভিডিওতে ক্লিক করি, এখান থেকে ট্রাফিক দেখে দেখেন আমাদের এখানে ট্রাফিক দেখাচ্ছে। ধরুন মাঝরাতে একটা মরুভূমির মধ্যে ধুম করে এসে পড়লো একটা স্পেসশিপ, আর তার ভেতর থেকে বেরোলো দুটো বাচ্চা, যাদের কাছে আছে এমন একটা সিক্রেট যা। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।